Roasting is just for entertainment purpose, so don't take it serious. দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দায় ছাড়িয়া বল কি বুঝো না এই ব্যাপারটা। এটার ভেতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া বাইরের লোকে যত ঠেলে মুক্তি মোটেই নাহি খোলে। এটা আমি বুঝি। ওয়েলকাম টু দ্য শো। জীবনে অনেক প্রোগ্রাম দেখেছি, আরো দেখেছি শোর সাথে হাজারো সেলিব্রিটি নেওয়া দেখেছি ইন্টারভিউ, বাট এদের মতন নো। কিংডম গুড নেম গুড প্রোডাক্টস, বাট বিশ্বাস করো গাইস, আমার পুরানা ম্যাক্সিমাম ভিডিওতে আমি সবচাইতে বেশিরভাগ গালি দিতাম শুধুমাত্র এই কিংডম কোম্পানিগুলারে। তোমরা আবার এইটা মনে করো না যে আমি সব কোম্পানিগুলোরই গালি দিই, আমি শুধু গালি দিতাম সেই সব কোম্পানিগুলারে যারা নরমাল প্রোডাক্টস বাজারে সেল করে থাকে। আচ্ছা গাইস তোমরাই বলো, প্রত্যেকটা বেলুন কোম্পানি যদি তারা ভালো মানের বেলুন বাজারে লঞ্চ করতো তাহলে কি বেলুন ফুলানোর সময় ফাটতো না? এদের মতন মানকি ফ্যানকিদের ভিডিও আমাদের চোখের সামনে আসতো না। আচ্ছা বন্ধুরা তোমরাই বলো। হ্যাঁ বলবো তো, তুমি তোমার বইয়ের ফিগারটা দেখাচ্ছ, আমরা তোমার বইয়ের জাম্বুরার সাইজটা কত সেটাই বলবো না? আর কথা কমে না। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, ইটস মি এমডি মুন্নার, তোমাদের জন্য ভিডিও বানাই উড়াধুরা। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো তোমরা। আর তোমাদের কাছে চাও আমার একটাই লাইক করে ভিডিওতে উড়াধুরা। সোনা করি বকবক এন্ট্রু দিয়ে ভিডিওর সামনের দিকে আগানো হোক। কিংডম গাইস মোটামুটি তোমরা সবাই আপুর ইন্টারভিউ নেওয়া ভিডিও দেখছো, তো এই আপুর সম্পূর্ণ ভিডিও দেখার পরে কে কে মন খুলে আপুর ভিডিওতে গালি দিছো তাদেরকে আমি দেখতে চাই। বিকজ এই আপুর অশ্লীল প্রশ্ন আর তোমাদের কমেন্ট বক্সের গালি এই আপুর পিছনে এখন বাজাচ্ছে তালি। কেন সেইটা তো জানাবে একটু পরে, বাট এখানে চিল্লা পাল্লা করার কোনো ব্যবস্থা নাই। এটার ভেতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া তোমাদের মতন অশ্লীল উপস্থাপিকা বা হোস্টদের সামনে পেছনে তালি বাজাতে রোস্টার রাইজ যথেষ্ট। বাট সো স্যাড, এবার তোমার সামনে পেছনে তালি বাজানো শুরু করে দিয়েছে আইনের ল, তাও আবার সংবিধান অনুযায়ী লিগ্যাল ওয়েতে। গাইস তোমরা যদি এখন এই উপস্থাপিকা তোমার অশ্লীল প্রশ্ন করা ভিডিওগুলো ইউটিউব ফেসবুক টিকটকে খোঁজো তাহলে তোমরা আর ওইসব ভিডিওগুলো পাবো না, বিকজ সব ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। এটার ভেতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া মানে হোস্ট রাতের বেলা যেসব কাজ করে সেই সব কাজের উপর ভিত্তি করে একটা করে প্রশ্ন তৈরি করে, তারপর কিছু শিক্ষিত টিকটকার ধরে নিয়ে আসে তাদেরকে সেই সব প্রশ্নগুলো আবার করে। মানে এদের প্রশ্নগুলো শুনলে মনে হবে এখানে বাংলা সটি গল্প চলতেছে। কিংডম হ্যাঁ এটা লাগিয়ে এটার উপর ওটা দেয়া দুজনের রয় শুইয়া। গাইস বিশ্বাস করো আমার প্রচুর পরিমাণে মন চায় এদেরকে গালিগালাজ করে ভিডিও বানাতে, বাট গালিগালাজ করি না, কারণ এদেরকে যে গালিগুলো দেবে সেই গালিগুলোকে অসম্মান করা হয়ে যাবে। বলেন কি ছেলেদের কি দেখে তোমার আকর্ষণ হয়? মানে এরা মাথার ব্রেন ফুটকিতে নিয়ে আসে, ভাবে যে কিভাবে একজন মানুষকে নেগেটিভলি প্রশ্ন করা যাবে। একজন মেয়ে গেস্টকে প্রশ্ন করতেছে যে তুমি ছেলেদের কি দেখে আকর্ষণ হও। আপনি হালারপুত মহিলা মেয়েটাকে প্রশ্ন করা উচিত ছিল তুমি ছেলেদের কি দেখে ক্রাশ খাও বা কি দেখে পছন্দ করো। না সেভাবে তো প্রশ্ন করবে না, করলে তো ভিডিওতে নেগেটিভ ভাইবটা আসবে না। ছেলেদের কি দেখে তোমার আকর্ষণ হয়? গাইস আকর্ষণ বলতে কি বোঝায় সেটা তোমাদেরকে ছোট্ট করে একটু বোঝাই। আকর্ষণ বলতে আবেগগত, রোমান্টিক, যৌন, শারীরিক অথবা নান্দিক প্রাকৃতিক আগ্রহ, আকাঙ্ক্ষা বা সম্বন্ধকে বোঝায়। ছেলেদের কি দেখে তোমার আকর্ষণ হয়? মানে গাইস বিশ্বাস করে আপুর ম্যাক্সিমাম প্রশ্ন দেখলে আমার মনটা চায় আপুরে কুলে নিয়ে করতে, আই মিন কিস। তোমরা আবার কেউ খারাপ কিছু মিন কইরো না। আচ্ছা আমার সোম মানে গাইস এই ভিডিওটা দেখে আমি একটা জিনিস ভাবতেছি যে এর বইয়ের প্রোডাক্টসের মূল্য কি এতটাই কমে গেছে যে কারণে তার বইয়ের প্রোডাক্টসটাকে অ্যাঙ্গেলে মানুষদেরকে দেখাচ্ছে যাতে দাম বাড়ে। আমার সোম তোমার সুম্মার বুকের উপর যদি তুমি দিতা চুম্মা তাহলে বিশ্বাস করো তোমার ভিডিওটা আরো যাইতো জুম্মা। ওরে আমার সুম্মা। আমার সোম মানে গাইস বিশ্বাস করো হোস্ট তোমার উচিত কিনা একটা ভিডিও বানানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করতেছিলাম। ঘাটাঘাটি করতে করতে হঠাৎ করে কাপলের ভিডিওটা আমার চোখের সামনে চলে আসে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আমার মনে হচ্ছিল যে তারা সেক্স করার জন্য প্রিপারেশন নিচ্ছিল। গাইস এখন কথা ওইটা না, সেক্স করার জন্য যে একটা প্রোডাক্টস লাগে সেই প্রোডাক্টসটা কিনেছিল ধারে নিয়ে টাকা, সেই টাকাটা তুলে ঋণ পরিশোধ করার জন্য আমাদেরকে উপহার দিয়েছিল এই ভিডিওটা। মানে গাইস বিশ্বাস করো এদের মধ্যে যদি তিল পরিমাণে বিবেক, বুদ্ধি, লজ্জা এবং শরম থাকতো তাহলে তার বইয়ের প্রোডাক্টসগুলো কখনো এভাবে মানুষদেরকে লড়ে চড়ে দেখাতে পারতো না। সুলতানা আপনি এভাবেই অনেক সুন্দর লাগে না? তোমরা একটু বলো। এটার ভেতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া সরি গাইস আমি তো ভুলে গেছি যে উলঙ্গু উপস্থাপিকাকে নিয়ে ভিডিও বানাইতে আসছি। কিংডম মানে গাইস বিশ্বাস করো আপুর কিছু কিছু শো দেখে আমার মনে হয়েছে আপুর ওইটা কি মুখ নাকি পাবলিক টয়লেট। মানে তুমি বিপদে পড়ে কখনো যদি কোনো একটা পাবলিক টয়লেট ইউজ করে থাকো তাহলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে পাবলিক টয়লেট গুলো কিরকম দুর্গন্ধ আর বাসনা ছড়ায়। আর আপার শোয়ের মুখের ভাষাগুলোও ঠিক ওরকমই ভাই। কিংডম মানে তার মুখের ভাষা শুনে মনে হচ্ছে ভরে দিয়ে বসে থাকি 1.5 ঘন্টা ধরে। কিংডম মানে ওইটাই ভরে দেওয়ার কথা বলছিলাম ওনার মুখে, কারণ সেন্টার ফুডের মতন চাবাবে আর আমি বসে থাকি দেখবো 1.5 ঘন্টা ধরে। समझ गया। এটার ভেতর ওটা দিয়া দুজনে রয় শুইয়া। গাইস তোমরা যারা আপুর শো দেখে কমেন্ট বক্সে গালি দিতা তোমাদের জন্য সুখবর। আমার সাথে একজন উপস্থাপিকা, তিনি বিভিন্ন সময় বিভিন্ন টিকটকার এবং বিভিন্ন শব্দ চয়ন করে যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং কুরুচিপূর্ণ এবং সহিংসতামূলক অনুষ্ঠান প্রচার সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি এই নীতিমালা লঙ্ঘন করেছেন। কিন্তু দুঃখের বিষয় এই উপস্থাপিকা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে যে শব্দ চয়নের মাধ্যমে যে অশ্লীলতা, কুরুচিপূর্ণ, সামাজিকতা এবং পরিবার এবং নৈতিক মূল্যবোধ অবক্ষয় সৃষ্টিকারী শব্দগুলো মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করে, যেটি আমাদের জন্য বাংলাদেশের একটি আবহমান প্রকৃতির আবহমান কাল থেকে যে বাংলাদেশের যে সামাজিকতা রয়েছে সেটি লঙ্ঘন হচ্ছে। এই জন্য এই সুপ্রিম কোর্টের আইনজীবী ফ্লাশ টক ভিডিওর তোমা আপুর উপরে একটা উকিল নোটিশ পাঠিয়েছে, সাথে আরো বলেছেন অশ্লীল যত শো আছে সবগুলো যেন সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে ফেলে। সুপ্রিম কোর্টের আইনজীবী আরো বলেছেন এত অশ্লীল শো কেন সে প্রচার করেছে সেটার যেন জবাবদিহি খুব তাড়াতাড়ি আসে করে। আর এই সুপ্রিম কোর্টের আইনজীবীর এই পদক্ষেপটা নেওয়া দেখে আমার মনে হচ্ছে যাই হোক সোশ্যাল মিডিয়া থেকে একটা ডাস্টবিন কমে গেল।
গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো বাই, টেক কেয়ার টিল দেন। ওয়েট বলতে ভুলে গেছি তো, ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর নেক্সট ভিডিও তোমরা কাকে নিয়ে দেখতে চাও সেইটাও তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো আবার কথা হবে নেক্সট ভিডিওতে আরো ভয়ঙ্কর রূপে। অনেকে বলে সোশ্যাল মিডিয়াতে তুমি অশ্লীলতা ছড়াচ্ছ। ओ भाई मारो मुझे मारो